হঠাৎ করে বাসায় মেহমান আসবে, সেজন্য যত তাড়াতাড়ি সম্ভব সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। এখানে মুরগির মাংস, মশলা আমার করা ছিল না, অন্যদিন করা থাকে। হঠাৎ করে দেখি শুধু আদা বাটা আছে, বাকি মশলা শেষ হয়ে গেছে। বেটে দেখেন রেডি করে নিয়েছি। আর আলু ভাজি করব, আর পোলোয়া রান্না করব, সব কিছু এখন রেডি করে নিয়েছি। কারেন্ট ছিল না, কারেন্ট আসছে, ভাত বসিয়ে দিয়েছি। যত তাড়াতাড়ি সম্ভব আমি রান্নাটা করে নেবো। আমার হাতে মাত্র 2 ঘন্টা সময় আছে, এর মধ্যে আমি সব কিছু করে নেওয়ার চেষ্টা করব। দেখেন প্রথমে আমি মুরগির মাংসটা রান্না করব, তার জন্য তেল দিয়ে দিচ্ছি। তারপর আমি বড় এলাচ আর দারুচিনিটা দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো। দেখেন পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে। প্রথমে আমি এর মধ্যে রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দেবো, মরিচ বাটা দিয়ে দিচ্ছি, সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, জিরা বাটা, ছোটো এলাচ আর দারুচিনি বাটা, লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিচ্ছি অল্প একটু। মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। মুরগির মাংসটা এদিকে মুরগির মাংসটা হতে থাক, ওদিকে আমি পোলোয়া রান্নার ব্যবস্থাটা করে নিচ্ছি। দেখেন এখানে 1 কেজির মতো চিনি গুঁড়া চাউল আছে, যেহেতু 2 জন লোক আসবে আর আমরা এখানে 3 জন আছি। দেখেন 3 পোয়া রান্না করবো, 1 পোয়ার মতো আমি রেখে দিয়েছি। এত রান্না করে নষ্ট হবে, যেহেতু আমরা মাত্র 4 জন আর আমার ছোটো একটা বাচ্চা আছে, ও আর কত খাবে। আর এমনি তো সাদা ভাত আছেই। এবার আমি চাউলটা ধুয়ে নেব। এদিকে মাংস একটু নেড়ে নেবো, আর কয়েকটা কাঁচামরিচ আমি দিয়ে দেবো। ওদিকে কিন্তু আমি পোলোয়ার চাউলটা ধুয়ে ছেঁকে দিয়েছি, যাতে পানিটা ঝরে যায়। তারপর আমি রান্নাটা বসিয়ে দেবো। পানি দিয়ে দেবো, কষানো আমাদের হয়ে গেছে। মাংসটা আমি অন্য চুলায় বসিয়ে দিচ্ছি। মাংসটা আমি কারেন্টের চুলায় বসিয়ে দিয়েছি। এদিকে আমি পোলোয়াটা রান্না করব। ডেক্সি বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ছোটো এলাচ দারুচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমরা চাউলটা দিয়ে দেবো। চাউলটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি, এবার পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে দিয়েছি, এবার ঢাকনা দিয়ে দেবো। দেখেন পোলোয়া রান্না আমাদের হয়ে গেছে। লবণটা আমি দিয়ে দিয়েছিলাম, দেখেন অনেক ঝরঝরা হয়েছে। এবার এভাবে ঢাকনা দিয়ে আমি রেখে দেবো। আর মুরগির মাংস আমাদের রান্না হয়ে গেছে, এবার আলু ভাজি করে নেব। এবার আমি সরিষার তেলটা দিয়ে দেবো, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেবো। দেখেন পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিয়েছি, এবার আমি এর মধ্যে গোটা জিরা দিয়ে দেবো। আলু কিন্তু আমি লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। আমাদের কিন্তু আলুটা ভাজি করলে রান্না একদম শেষ হয়ে যাবে, সময় বেশি নয়। এখনও গোসল দিতে হবে, ঘরটা গোছাতে হবে। এর মধ্যে হলুদটা দিয়ে দেবো, হলুদ দিয়ে দিয়েছি, আর ধনিয়ার গুঁড়াটা দিয়ে দেবো। এবার আমি নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেবো। আর 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। দেখেন আলু ভাজি কিন্তু আমি অনেকক্ষণ ধরেই ঢাকনা দিয়ে একদম রেখে দিয়েছি, আবার মাঝে মধ্যে দেখে নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি। ভাজি আমাদের প্রায় হওয়ার দিকেই, আর কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা আমি নামিয়ে ফেলবো। ভাজা আমাদের হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। দেখেন কী কী রান্না করলাম, আলু ভাজি করলাম, মুরগির মাংস, পোলাও, সাদা ভাত। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।